শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো গাছগুলোতে এখন আর কেন ফুল দেয় না বুঝতে পারছি না। ওই একটা দুটো কখন দেয়, তোলাও হয় না। সবচেয়ে বেশি ফুল দিচ্ছে এখন এই বেলকুড়ি গাছটা। অসময়ে বেলফুল কিন্তু প্রচুর পায়। ওই তোলা কখনো হয় কখনো হয় না, কারণ সেইভাবে ছাদেই আর এখন ওটা হচ্ছে না। জামা কাপড়গুলো মেলি না, বারান্দাতেই মেলছি, কারণ এত বৃষ্টি যে কি বলবো। আর টগর গাছটা দেখো কি সুন্দর হয়েছে না। আর এখানে একটা তো বন্ধুরা রেডি হলাম বলতে এখন ওপরে যাব ছাদে। আজকে আমাদের নিচে বলেছিলাম মাসিমার বাৎসরিক কাজ, তো 12:30 বাজে। বাসনগুলো মাজতে পারিনি, ঠাকুরের বাসন রেখে দিয়েছি। প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, প্রচণ্ড। খালি যাব বলে একটা গ্যাসের ওষুধ খেয়ে চুলটাতে একটু তেল চপচপ করে জল দিয়ে, আর এই যে গিফটটা ওখানে মালাটা আছে, মিষ্টিটা আছে, নিয়ে নেবো। ওকে নিয়ে যাই, একটু ছাদে গিয়ে বসি, তারপরে আসছি। এসে আবার মেয়েকে ভাত খাওয়াবো, ছেলে ড্রয়িং ক্লাস থেকে আসো। চলো, তো চলেও এলাম ছাদে। এসে দেখতেই পাচ্ছ মাসিমাকে মালাটা পরিয়ে দিচ্ছি। খেয়াল করিনি এই সময় চেয়ারে কাপড়টা পাতা নেই, নাহলে নিচ থেকে গিয়ে আগে কাপড়টা আনতাম ওদের ঘর থেকে। মানে ওদিকে ধরপড় করে কাজ করে এসেছি, তো এদিকে আর এতটা খেয়াল করতে পারিনি। তো তোমাদের ভিডিও শুরুতে আমি বলে রাখি, কেউ আবার এটাকে কন্টেন্ট হিসেবে নিও না। যেহেতু এটা শ্বেতাদি রিকোয়েস্ট করেছিল যে উনি ওনার শাশুড়িমার বাৎসরিক কাজটা স্মৃতি হিসেবে তুলে রাখতে চায়, সেই জন্যই আমি এটা করেছি। আর এটা ছিল ওই নন্দ উৎসবের দিনে। তো নন্দ উৎসবের ভিডিওতে তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়ে গেছে, তার মিডিলে এই ব্লগটা করা হয়েছে। তো সেই জন্যে ভেবেছিলাম এটাকে একটা আলাদা ব্লগ হিসেবেই মানে রেখে দেবো আলাদা হিসেবে, সেই জন্যই আলাদাভাবে করা। তো এখানে দাদা কাজে বসে গেছেন, দেখতেই পাচ্ছ। আর এখন দেখো আকাশটা কত সুন্দর পরিষ্কার, কিন্তু এই কাজ হতে হতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি চলে এসেছিলো, যেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। দেখো ইনি হলেন আমাদের শ্বেতাদির শাশুড়ি মা, নিজের মাসিমা। ভীষণ ভালো মানুষ ছিলেন, খুব কথা বলতেন আমার সঙ্গে। তো মানে যখনই দেখা হতো, কেমন আছো, এতদিন আসুনি বা কথা বলুন, মানে দেখতে পাইনি, এরকম কথা বলতেন। তাই বলছি মানুষের জীবনের এখন আর কোনো দাম থাকে না। তবে যে কোনো একটা সময় মানে বিশেষ করে বার্ধক্য বয়স হলে মানুষকে তো কিছু না কিছু কারণে দেহটাকে ছাড়তেই হয়, আত্মাটাই থেকে যায়। আর ওনার যে কথাবার্তা ব্যবহার সেগুলোই আমাদের মনে থেকে যায়। দেখতে দেখতে একটা বছর পার করে গেল। মাসিমার আজকে বাৎসরিকের শেষ কাজ হচ্ছে। তো উনি যেখানেই থাকুন ভালো থাকুন, ওনার আত্মার শান্তি কামনা করি। তো এইসব কাজ দেখতে দেখতে নিজের শ্বশুর শাশুড়ির কথাও প্রচুর মনে পড়ছিল, কারণ বেশি দিন হয়নি ওনারাও আমাদের ছেড়ে চলে গেছেন। আর শ্বেতাদির শাশুড়ি মায়ের সাথে আমার শাশুড়ি মার মিল কোথায় জানো? দুজনেই এনারা আগস্ট মাসেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন। কারণ যে বাৎসরিক কাজ তো এগিয়ে আসে, ওই জন্য একটু 10 দিন আগে এগিয়ে এসেছে, কিন্তু আমার শাশুড়ি মায়ের বেলায় তো টানা 1 মাস আগে এগিয়ে এসেছিলো। ওনার শাশুড়ি মার যে মানে আগস্ট মাসে যে তারিখে মরেছে তার থেকে 2 তারিখ পিছিয়ে আমার শাশুড়ি মা 2 বছর আগে চলে গেছিলেন। তো দেখো ওদিকে কাজ হতে থাকছে, আর এদিকে খাওয়ার ব্যাচও শুরু হয়ে গেছে। তারপর এখানে আমি চা করতে চলে এলাম নিচেটা। তো নিচে এখন ঠাকুরমশাইদের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি, কারণ শ্বেতাদি ওনার শাশুড়ি মায়ের মানে পছন্দের রান্নাগুলো করতে ব্যস্ত আছে নিচে। তো আমি দাদাকে বললাম যে ওকে আর গিয়ে বলতে হবে না, আমি একটু চা ঠাকুরমশাইদের দিয়ে দিচ্ছি। তো এই চা ফা দিয়ে আমি আবার নিচে ছেলে মেয়ে বরকে খেতে দিয়ে, ঠাকুরমশাই চা দিয়ে তারপর মাঝখানে একটু এসেছিলাম, এসে আমার ছেলে মেয়ে বরকে খেতে দিয়ে আবার ওপরে গেলাম, কারণ আজকে তো আমাদের এইসব খেতে নেই। আর দেখো এখানে চাটা হয়েও গেছে। বাবানকে বললাম একটুখানি ক্যামেরাটা করে দে, আর আজকে ক্যামেরা প্রচুর ফুল হয়ে যাচ্ছিলো, স্টোরেজ বারবার। এই দেখো এখানে ওর রান্নাগুলোও হয়ে গেছে, সেটা দিয়েও এখানে রান্নাগুলো ধরে দিয়ে গেল। আর যেটা ক্যাটারারের খাবার সেটাও দেওয়া হয়েছে। আর তারপরে সবাই একে একে আত্মীয় স্বজনরা আসছে। এখানে তো রাজীবদা মালা পরিয়ে দিলেন। আর এদিকে ওদিকে কাজ হতে থাকুক, আর এদিকে আমরা ব্যাচটাও শুরু করে দিয়েছি। হাতে কোনো কয়েকটা যেহেতু লোক, তাই জন্য আমরা নিজেরাই এগুলো সার্ভ করে দিচ্ছি। আগেরবারও তাই হয়েছিল। তো দেখো এখানে আছি আমি, শ্বেতাদির জায়ের যা ওটা, যিনি আর একটা দিদি চুড়িদার পরে দেখছো, আর শ্বেতাদির জামাইবাবু, 3 জনে মিলে আমরা আত্মীয় স্বজনদের পরিবেশন করে দিচ্ছি। চলো ভিডিওটা দেখতে থাকো। কেউ বারবার বলছি ভেবো না যে আমি একটা
মানুষের বাৎসরিক কাজ হচ্ছে সেটাকে নিয়ে কন্টেন্ট বাড়িয়ে দিয়েছি, তা কিন্তু নয়। মানে হয় না, কিছু কিছু জিনিস আমাদের স্মৃতির খাতায় বন্দি করে রাখতে চায়। তো শ্বেতাদিরও খুব ইচ্ছে হয়েছে, যেহেতু আমি ব্লগ করি, যে এটা যেন ওর থাকে। আগের বছরেও করে দিয়েছিলাম, তাই জন্যে আমি এটা করে দিলাম। তো এইসব কাজ তো অনেকক্ষণ ধরে অনেক নিয়ম মেনে করে। তো আমি তোমাদের সঙ্গে কিছু কিছু জায়গা শেয়ার করে দিলাম। এই যে মানে ওই জায়গাগুলো না অতটা ভালো লাগে না, কাজগুলো দেখতে খুবই কষ্ট হয়, যারই হোক না কেন। আর এখানে জামাইবাবুও খেতে দিয়ে দিচ্ছেন, শ্বেতাদিদি, এনারা ননদ নন্দাই, মামি শাশুড়িরা সব বসেছেন। আমি যতজনকে চিনি আর কি। আর ওর সঙ্গে আমার কোথায় মিল আছে বলো তো, ও যেখানে শ্বশুরবাড়ি, আমার শ্বশুরবাড়িটাও ওইখানেই। মানে ওর মামি শাশুড়িরা যে যারা হয়, ওটা ছিল আমার শাশুড়ি মায়ের, ওনারা ছিলেন সব প্রতিবেশী। মানে আমার শাশুড়ি মার যেখানে বাড়ি, শ্বেতাদির মামি শ্বশুর, মামা শ্বশুর, মামি শাশুড়ি সেখানে হলো প্রতিবেশী। আকাশটা দেখো আর এই যে দেখো আকাশের ওয়েদার কি অবস্থা, তো দারুণ লাগছে আকাশটা। ওই যে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে নবম তীর্থ বাৎসব বোধায়া পেতায়া ছায়া মুনিন্দা দাসা ও অর্ঘায় সদা। তো দেখো কাজ চলতে চলতেই প্রচণ্ড ঝড় উঠে গেছে, এক্ষুনি বৃষ্টি নামবে। দেখো বলতে বলতে শুরুও হয়ে গেছে, কাজ থামিয়ে দেওয়া হয়েছে এখন, কারণ প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি জল হচ্ছে। এতটাই ঝড় যে বলা যায়, মানে প্যান্ডেলটা না থাকলে যে কী হতো। দেখো শুধু প্যান্ডেলের ভেতর দিয়ে একদম ছচ্ছর ছচ্ছর করে জল পড়ছে, আর ওদিকে কাজের জায়গাতেও প্রচুর জল পড়ছে। আর এখানে দাদাদেরকে খেতে বসানো হয়েছে, তো ওনারাও খেতে খেতে উঠে পড়েছেন। এই দেখো প্যান্ডেলের ভেতর দিয়ে ছচ্ছর করে জল পড়ছে, মানে এত তেড়ে বৃষ্টিটা এসেছে। যেমন প্রথমে একটু সকালে রোদ্দুর দিয়েছিল, ঠিক তেমনই আবার বৃষ্টিটাও তেড়ে এসেছে। তো কিছুক্ষণের মধ্যেই আবার ঝড় বৃষ্টি থেমে গেছিলো। দেখো দাদাদেরকে আবার একটু সরিয়ে আনা হলো টেবিলটা, কারণ ওদিকটা জল পড়ছে। তো এখানে শ্বেতাদির জামাইবাবু খেতে দিয়ে দিচ্ছে। তো কাজ তো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আবারও কাজে বসেছে। ওদিকে দেখো ঠাকুরমশাই, ওখানটা এত জল পড়েছেন, ওখানটা আর কিছু রাখা যায়নি, ওই জন্য ওখান থেকে ঠাকুরমশাই গুছিয়ে সব তুলে নিলেন। আর এখানেও এবারে পরিবারের যা দরকার কাজ করার, সেটা সবাই মিলে এখন বসেছে করতে। দেখতেই পাবে, এক্ষুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে জল দিতে হয় না ওনার আত্মার শান্তি কামনায়, তো সেইখানেই সবাই মিলে একটু করে জল দিচ্ছে। এটা সবাই দিতে পারে, আমি অনেক জায়গাতেই মানে যেখানে যেখানেই গেছি না আমি দিয়েছি। তো দেখো এখানে প্রথমে শ্বেতাদি, তারপরে ওর ছেলে সার্থক, তারপর যারা যারা আত্মীয় পরিজন আছে সবাই দিয়েছে। ছবি থেকে দেখা, বাটিটা দেখা। যেটা হলো ওর জায়ের ছেলে, তারপরে এটা হলো শ্বেতাদির ননদ, নিজের একমাত্র ননদ। তো আগে ফ্যামিলির লোক জল দিয়ে দিলে তারপর আত্মীয় পরিজনরাও একে একে ওনার আত্মার শান্তি কামনায় জল দিতে পারবে, সেই জন্যই এখানে সবাই বসে বসে একে একে দিয়ে দিচ্ছে। তো এখানে চলে এসেছে শ্বেতাদির মাসি না মাসির শাশুড়ি মা, হ্যাঁ তাই হবে হয়তো, মামি শাশুড়ি মা, হ্যাঁ।
তো ইনিই আমার শাশুড়ি মায়ের একদম বাড়ি যেখানে ছিলেন, ওনারা কি সব বন্ধুর মতন ছিলেন, একই পাড়ার। মানে আমাদের বাড়ি যেখানে ছিল শ্বেতাদির মামি শাশুড়িদের বাড়ি সেখানে, তাই সব কিছুই চেনা জানা একই সার্কেলের মধ্যে। মানে শ্বেতাদির হাজব্যান্ড বাপ্পাদা আর আমার হাজব্যান্ড প্রসেনজিৎ দুজনে একই পাড়ার ছেলে। তো দেখো এখানে আমিও দিয়ে দিচ্ছি ওনার আত্মীয় শান্তি কামনায়। ঠাকুরমশাইকে বললাম উপোস করেছি দিতে পারবো, তো বললো হ্যাঁ হ্যাঁ এটা সবাই দিতে পারে, এটাতে কোনো ব্যাপার নেই। তো তারপরে ওর আরও সব যারা যারা আছেন সবাই দিয়ে দিচ্ছে। তো শ্বেতাদিদের বাড়ির সঙ্গে আমাদের কিছুটা মনে হয় আত্মার সম্পর্ক আছে, ওদের আত্মীয় স্বজনের সঙ্গে আমাদের চেনা জানা, আর সবই একই মানে পাড়া প্রতিবেশী। তো এটা ছিল প্রসেনজিতের বন্ধু, মানে ওর মানে কি বলে এটাকে দেওর আর প্রসেনজিতের বন্ধু, মানে একই ক্লাসমেট, একই কলেজ, সব পড়াশোনা এরা করেছে। মানে এনার সঙ্গেই নাকি প্রসেনজিৎ একসাথে স্কুলে যেত, তো শুনেছি আর কি আমার শাশুড়ি মায়ের মুখে। তারপর দেখো সমস্ত কাজ একে একে হয়ে গেল। এখানে ঠাকুরমশাইরাও সব গুছিয়ে নিয়েছেন, আর এখানে রেডি করছে দাদাকে দিয়ে ওই যেটা আর কি গঙ্গায় অর্পণ ভাসাতে যেতে হয় সেটা করতে যাবে। আর সবাই এখানে একটু বসে আছে, তারপরে সবাই একে একে বাড়ি চলে যাবে বলে। মানে বৃষ্টিটা এবার থেমেছে, এই যে বৃষ্টিটা এখন একটু থেমেছে, আকাশটাও ওয়েদারটা পরিষ্কার হয়ে গেছে, মানে আর বৃষ্টিই হয়নি। কিন্তু সেই সময়টা এত ঝড় এত বৃষ্টি এসেছিলো যে কি বলবো, মানে মনে হচ্ছিলো কি হবে রে বাবা, মানে প্যান্ডেল পুরো তোলপাড় করে দিচ্ছিল। তারপরে এবার আমরা রেডি হচ্ছি, মানে আমি আর দিদি রেডি হচ্ছি যে ঠাকুরমশাইদের দিয়ে দেবো বলে। আর এই পাপাই বলে যে ছেলেটা, এই যে বাচ্চা ছেলে, ওকে আমি বলি বাচ্চা ছেলে, তাই ওই ঠাকুরমশাই বলছে বাচ্চা ছেলে, ওকে আমি 10 বছর ধরে একই দেখছি, ওর পেছনে লেগেছে। আমার শাশুড়ির মায়ের কাজও এই ভাইটা করেছিল, মানে ও আর কি ওই চণ্ডী পাঠগুলো করে, তাই বলছে তুমি তোমার সঙ্গে বারবার দেখা হলো। হ্যাঁ দেখা হবে না কেন, আমরা তো সব একই পাড়ার। তো এইসব গল্প হচ্ছে, গল্প করতে করতে কথা বলতে বলতে সমস্ত কাজ করে দেওয়া হচ্ছে। তো আজকে ভালোভাবেই মাসিমার কাজটা সম্পূর্ণ হয়েছে, সুন্দরভাবে কাজ হয়েছে। খালি যে একটু মাঝখানে বৃষ্টিটা এসেছিলো, তো হবে। দেখো নন্দ উৎসবে বৃষ্টি হওয়া মাস্ট, ছোটোবেলা থেকে দেখে আসছি জন্মাষ্টমীতে নন্দ উৎসবে সেই বৃষ্টি হবেই হবে, তো ওই জন্যেই হয়তো আজকে বৃষ্টিটা হচ্ছিল। তারপর শ্বেতাদিকে বলা হলো যে তুমিও দিয়ে দাও, কারণ ওকেও দিতে হয়, যেহেতু ওর বাড়ির কাজ ওকে দিতেই হবে। ঠাকুরমশাইদের আর কি যে ব্রাহ্মণ ভোজন করানোর নিয়মটা থাকে সেটা বাড়ির বৌমাদের করাতে হয়, তাই জন্য ও একটু এলো। সারাদিন তো ও ব্যস্ত আছে, ওদিকে আত্মীয় পরিজনরা ঘরেও আছে, দুদিক কী করে মেনটেন করবে। আর এই যে পাপায়ের পেছনে লাগা হয়েছে, এর নাম পাপাই, ছেলেটার নাম। দেখো কত বাচ্চা ছেলে না, তা ওকে সবাই ওই ঠাকুরমশাইরাই রাগাচ্ছে, আমরা কিছু বলিনি, ঠাকুরমশাইরাই বলছে যে হ্যাঁ বাচ্চা, ওকে বিয়ে দিতে হবে, এইসব বলে যাচ্ছে আর কি। আর ওদিকে দাদারাও কাজ মিটতে চলে এসেছে, গঙ্গার কাজ। তারপর দাদাদেরকেও খেতে বসিয়ে দেওয়া হয়েছে, মানে দাদা দিদি আর শ্বেতাদি ওনার জামাইবাবু সবাই মিলে একসাথে বসে পড়েছে। আর এখানে আমি আর এই ভাইটা মিলে খেতে দিয়ে দিচ্ছি। এটাও মনে হয় ওদেরই কোন যায় ছেলে টেলে হবে, আমরা দুজনে মিলে খেতে দিচ্ছি। এবার ক্যামেরা কাকে সেট করাবো, মাঝে মাঝে তো ক্যামেরা সার্থককে দিয়ে করিয়েছি খাওয়ার ক্যামেরাগুলো, ভালো কথা সার্থক সব ক্যামেরাটা করে দিয়েছিল, কিন্তু ওই জন্য ওখানটা একটু দেখবে ঘুরিয়ে ঘুরিয়ে আছে। আর এখন আর কাকে সেট করাবো, তাই জন্য এইখানেই টেবিলের মধ্যে একটা বোতলের সঙ্গে ক্যামেরাটাকে সেট করেছি, মানে বোতলের গায়ে ক্যামেরাটাকে রেখেছে, জন্য একটু কীরকম লাগছে, মানে ঠিকঠাক পজিশানটা তৈরি হয়নি ক্যামেরার। তা আর কী করবো বলো, যেহেতু কেউ নেই, আর বাবু মানু তো নিচে শুয়ে আছে। আর এই যে এখানে ভাইটা দিয়ে দিচ্ছে পাঁপড় ভাজা, আর ওকে বললাম ভাই তুমি মিষ্টিটা দিয়ে দাও, এটা বড্ড ভারী, খাইছেন তো শক্তি নেই 2 দিন ধরে কাজ করে করে। আর সার্থক তো সকাল থেকে কিছু খাইনি, খেতে বসেছে ছেলে, একটা লুচি খেয়ে উঠে পড়েছে। আমি বললাম বাবু তুমি বসো, বললো একটু মিষ্টি খাবো, বললাম আচ্ছা ঠিক আছে, ওকে একটু মিষ্টি দেওয়া হলে এবার ও এখানে বসে একটু মিষ্টি খেয়ে নিই। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো মাসিমার বাৎসরিক কাজের অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, ওনার আত্মীয় শান্তি কামনা করো। দেখা হবে আবারও কোনো একটি নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, টাটা বন্ধুরা।